ছোট মেয়েটা বলেছে তার বাবা আয়না ঘরে তার নামটা লিখেছে খুব কষ্ট করে। তাইলে নামটা কে মুছেছে? জেনারেল ওয়াকার মুছেছে। আয়না ঘরের যত প্রমাণাদি জেনারেল ওয়াকার ধ্বংস করেছে। জেনারেল ওয়াকারের সাথে আরো 25টা কুত্তা হায়না আছে, তারা ওই প্রমাণগুলো ধ্বংস করেছে। ওখানে বোমা প্ল্যান করেছে জেনারেল ওয়াকার ডক্টর ইউনূসকে মেরে ফেলার জন্য। ছোট মেয়েটা জানতে চেয়েছে ওখানকার নাম কে মুছেছে? ওয়াকার মুছেছে। দর্শক বৃন্দ, ওয়াকার মুছেছে। মেয়েটা কান্না করছে তারেক রহমানের কাছে, আর তারেক রহমানের দলের সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ, গোরখোদক আব্বাস, মির্জা ফাক, আব্দুল আউয়াল মিন্টু এবং বিএনপির শাওয়া, এরা ওর বিচার করবে না। রীতি বলছে তারেক রহমান চাচ্চু আমার বাবা কবে ফেরত আসবে? এই কান্না পর্যন্তই। দেয়াল থেকে কে ওই মেয়েটার নাম মুছেছে? আয়না ঘরের যত প্রমাণাদি কে ধ্বংস করেছে? যেই ব্যক্তি আজকে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে পিএনজি করেছে, বিডিআর পিলখানা ম্যাসাকারের বিচার না করার জন্য এই জেনারেল ওয়াকার এবং তার সাথে জড়িত 27-28-30 জন হায়না নামধারী ব্রিগেডিয়ার জেনারেল, মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, এসব কুত্তার বাচ্চারা ওখানে বসে আয়না ঘরের প্রমাণাদি ধ্বংস করেছে। ওয়ালে ছোট মেয়েটার নামটা মুছে ফেলেছে। আমরা এরপরেও নির্বিকার, আমরা এরপরেও চুপচাপ। সব ঠিক আছে, আমরা সব ঠিক করে নেব। এনসিপির লোকজন রাস্তায় চিল্লায়, বিএনপি নির্বাচন চায়, জামাত ওয়াজ মাহফিল করে। আমাদের জীবন এই তো। জেনারেল হাসান নাসিরের মতো লোক বিডিআর পিলখানা হত্যার বিচার চায়, আয়না ঘর নিয়ে কথা বলতে চায়, কর্নেল হাসিনের মতো লোকজন কথা বলতে চায়, তাদেরকে পিএনজি ডিক্লার করে। কে? আয়না ঘরের প্রমাণাদি যারা ধ্বংস করেছে, এই পিচ্চি মেয়েটার নাম যে মুছে ফেলেছে, মির্জাফর ওয়াকারুজ্জামান। ওই মেয়েটার বাবা কি ফেরত আসবে? ওই মেয়েটা বারবার কান্না করে বলেছে আমি আমার বাবাকে জড়ায় ধরতে চাই। মেয়েটা কি ওই সুযোগ পাবে? তারেক রহমান এটা করবে? তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকেও মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির শাওয়া বসে আছে, বিএনপির গোরখোদক আব্বাস বসে আছে, মির্জা ফাক বসে আছে, আমির খসরু মাহমুদ চৌধুরী বসে আছে, আব্দুল আউয়াল মিন্টু বসে আছে, তাবিত আউয়াল বসে আছে, মোহাম্মদ সালাম বসা আছে, আমানুল্লাহ আমান বসা আছে, ইকবাল হোসেন টুকু বসা আছে। প্রয়োজনে তারেক রহমানকেও জবাই করা হবে, এর কোনো বিচার করতে দেওয়া যাবে না। কারণ এদের সবার পিছনে দাঁড়িয়ে আছে ওয়াকারুজ্জামান, মির্জাফর দাঁড়ায় আছে। এই মির্জাফর বাচ্চাকে দাঁড় করিয়ে এসব বিএনপির বেঈমানেরা রাস্তায় স্লোগান দেয়, অভিষেক করে, রাজনীতি করে, আর আমরা সবাই জিন্দাবাদ দেই, টক শো করি, টক শো করি। দর্শকবৃন্দ, একা একা একটু চিন্তা করে দেখেন, যারা গুম হয়েছে, ইলিয়াস আলীর কথা চিন্তা করে দেখেন।
আর যারা গুম হয়ে ব্যাক করে এসছে তাদের কথাও চিন্তা করে দেখেন। বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কোনো কমিশন করতে দেয়ার পক্ষে ছিল না জেনারেল ওয়াকারুজ্জামান। বিডিআর হত্যাকাণ্ডে যারা মারা গিয়েছে তারা বলেছে দে আর জাস্ট গন, তাদেরকে নিয়ে আমাদের আর কথা বলার দরকার নেই, যা হওয়ার হয়ে গেছে। এখানে র এসেছে, এ কথা ওয়াকার স্বীকার করবে না। ওয়াকার নিজের হাতে রক্ত আছে, এ কথা ওয়াকার স্বীকার করবে না। এর সাথে তারেক সিদ্দিকী জড়িত, এ কথা ওয়াকার স্বীকার করবে না। এখানে জেনারেল মঈন জড়িত, এ কথা স্বীকার করবে না। ভারতের র এখানে ঢুকেছে, এটা স্বীকার করবে না। তারপর জড়িত জাহাঙ্গীর কবির নানক জড়িত, সোহেল তাব জড়িত, সারা খাতুন জড়িত, এরা সবাই জড়িত, হাসিনা জড়িত, শেখ সেলিম জড়িত, এ কথা তারা বলবে না। কারণ জেনারেল ওয়াকারকে তাদের বাঁচিয়ে রাখতে হবে একটা কারণে, কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু।